জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না হইব, গরমও ততক্ষণ পর্যন্ত বন্ধ চলবে। কথা ঠিক না ব্যাটি? জুলুম বন্ধ করা লাগবে। কি করা লাগবে? আর জালিমের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে তার মৃত্যু দিবেন না। ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন। যারা জালিমকে সাপোর্ট করে তাদেরকে আল্লাহ শাস্তি না দিয়া তাদেরকে কবর গিয়ে নেবেন। জুলুম বন্ধ না করলে গরম বন্ধ দিতে না রে ভাই। জুলুম আছে না নেই? হ্যাঁ, কথা কয় না? জুলুম আছে না নেই? আরে 5 জন অপরাধ করলো, 5,000 মামলা দিল, তাহলে 5 জন অপরাধী তারা শাস্তি পাবে। আর যে 4,995 জন, 4,000 কত? 995 জন যে এই বিনা অপরাধে তারা এই মামলার আসামি হয়ে গেল, উকিল ধরাইল, এই কোর্টের বাড়িতে গুইল, টিয়া পয়সা খরচ করলো, এটা কি জুলুম না? কথা বলে না কেন? আল্লামা মামুনুল হক রহমতুল্লাহ আলাই এই জন্য বলছে আল্লাহ তার প্রতি খাস রহমত বর্ষণ করেন না। রহমত আছে, এল্লাই তো মাথায় রেখেছে আল্লাহ। কথা ঠিক নেই? হ্যাঁ, আমরা তো রহমতুল্লাহ তো মরি গেলে না না, এত অবস্থায় করে আল্লাহ খাস রহমত বর্ষণ করুন। উনি আজকে মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ করেন না? হ্যাঁ, অপরাধ যদি উনি করে থাকেন, ফৌজদারি অপরাধ যদি করে থাকেন, ওনার দেশের আইনে কি হবে? বিচার হবে। কথা ঠিক নেই? কিন্তু উনি তো আবার জামিন পাওয়ার অধিকারও তার আছে না নেই? কথা বলে না কেন? আছে না নেই? কিন্তু এতদিন কি জামিন পাইছে? যাক, দেরিতে হইলেও মুক্তি পেয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ কবুল করেন, কন্যা আমি এরপরে যান। তাইলে এরকম জুলুম আছে না নেই? কথা বলে না কেন? জুলুম আছে না নেই? ঘরে ঘরে জুলুম, বাড়ি বাড়ি জুলুম। হোলা বাপরে এইভাবে চুরি ধরে রাখছে, সই করে দে, না হলে তোর বাঁচতে দিতেন না। ওর কথা কয় না, সই দি জায়গায় জমি লই যায়, এরকম জালিম হোলা নামাইয়া নাই। আচ্ছা, 2-3 দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, একেবারে লোমহর্ষক। বাচ্চাটা 10টা বাজে স্কুল ছুটি হয়েছে, 11টা বাজে গেছে, মা ফেরেশান হয়ে গেছে। হ্যাঁ, স্কুলে গেছে, সে 10টা বাজে চলে গেছে। পরে তাকে পাওয়া গেছে একটা বাগানে মৃত অবস্থা পাওয়া গেছে। অর্থাৎ এই 6 বছরের বাচ্চার ইজ্জত নষ্ট করছে, তারা মেরে ফেলা হয়েছে। আল্লাহ এ জাতির হেদায়েত দান করুক, কন্যা আমি। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। চৌরাস্তায় লটকায় ফায়ার স্কোয়াডেন করতে হইব, এটা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার হইব, তাইলে এরকম কাজ আর কেউ করবে না। কথা ঠিক নেই? এখন গ্রীষ্মকাল, খুব গরম, রেকর্ড পরিমাণ গরম। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গরম এখন পড়তেছে। কথাকে ঠিক নিরিবে। এই গরমকালে, গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে কি আমল করবেন, এ ব্যাপারে কোরআন হাদিসের কি নির্দেশনা আছে সে ব্যাপারে আমি বেশি পড়ার সুযোগ হয়নি। প্রায় 20টি কাজ করবেন, 20টি আমল করবেন, আল্লাহ করার তৌফিক দান করেন। 1 নম্বর হলো গরমে, অতিরিক্ত গরমে জোহরের নামাজটা দেরিতে পড়বেন, ঠান্ডা অবস্থায় পড়বেন। এই হাদিসটা আছে বুখারী শরীফে, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। আল্লাহর নবী বলেন, ক্বালা ইস্তাদাল হাররু ফাবরিদু বিস-সালাত, যখন গরম বেড়ে যায় তখন তোমরা ঠান্ডায় জোহরটা পড়িও। কোন সময় পড়বে? সুবহানাল্লাহ। কিন্তু আঙ্গুল দেশে তো 1:30, এই যে 1:30 শুরু হয়েছে, কথা ঠিক নিরে ভাই। 12 মাইয়া জোহর, ইমাইয়া জোহর। তাহলে বেশি গরম পড়লে জোহর কখন পড়া লাগবে? দেরিতে, মানে ঠান্ডা অবস্থায় পড়ো। সুবহানাল্লাহ। কেন দেরিতে পড়বা? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন কাইহি জাহান্নাম, যে জাহান্নামের এই যে গরম, সেটা হলো জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের কি নিঃশ্বাস? জাহান্নাম, বুখারী শরীফের বর্ণনা, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন, ইয়া রব্বি আকালা বাদি বাদান, আল্লাহ আমার এক অংশ আরো অংশকে খেয়ে ফেলছে, এক অংশ আরো অংশকে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফসাইনি, নাফসুন ফিস শিতা ওয়া নাফসুন ফিস সাইফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয়, তোমার যেহেতু গরম বেড়ে গেছে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, এই জন্য তুমি 2টা নিঃশ্বাস নিবে, একটা হলো শীতকালে আর একটা হলো গ্রীষ্মকালে। একটা হলো আর একটা হলো গ্রীষ্মকালে। শীতকালে যে খুব শীত পড়ে সেটা হলো জাহান্নামের নিঃশ্বাস, গরমকালে যে গরম পড়ে সেটাও জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহু আকবার বলেন। তাহলে জাহান্নামের শাস্তি হবে 2 ভাবে। কয় ভাবে? খুব গরম দিয়া, তাপ দিয়া শাস্তি হবে, আর একেবারে ঠান্ডা দিয়ে কি হবে? শাস্তি
জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কি পরিমাণ? 70 গুণ। কয় গুণ? দুনিয়ার আগুনকে 1 গুণ, এগুলো 70 গুণ করলে যেটা হয় সেটা হলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি, 70 গুণের সমান। নাউজুবিল্লাহ। দুনিয়ার একটা মেসের গাড়ির আগুন সহ্য হয় না, তাহলে জাহান্নামের আগুন কেমনে সহ্য হবে? জাহান্নামের শাস্তিটা কত ভয়াবহ হবে এটা দেখার জন্য আমি অনুরোধ করি, ইট বাটা দিয়ে পড়ায় সেখানে যাইবেন, চুলা যখন চলে তখন এটার দিকে একটু তাকাইবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। এরপরে যদি সম্ভব হয় রড যেখানে বানায়, কি বানায়? রড যেখানে বানায় সেখানে যাইবেন। আগুন কারে কয়েক কিলোমিটার ভিতরে তো কোনো মানুষ যাওয়ার সুযোগ নেই, তাইলে বুঝবেন যে জাহান্নামের আগুনটা কি কিরকম হবে। কয় গুণ? 70 গুণ। আল্লাহ আল্লাহ দান করুন। হাদিস বুখারী শরীফে আরো আছে, ক্বালাল হুমা মিন কাই জাহান্নাম ফাবরিদুহা বিল মা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন কয় যে জ্বর হয়, জ্বর হলো জাহান্নামের বাষ্প। জাহান্নামের কি ফাবরিদু বিল মা, জ্বর হইলে পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর হইলে কি দিয়ে ঠান্ডা করতে? দেখছে এক মহাচিকিৎসক বিজ্ঞানী আল্লাহ রাসূল কত বছর আগে পেয়েছে, খেয়াল করছি। 100 আমরা হানি কিন্তু দিত না, গোসল করতে দিত না 3 বার। কথা ঠিক নেবে। টাইপের জ্বর হলে 2-3 বার সময় লাগতো ভালো হইতে, এই 3 বার গোসল করার সুযোগ দিত না, বা গোসল করলে জ্বর হয়ে দিব ওইটা দিবে। আর এখন হাসপাতালে নিলে তারা বরফ ডলে। কি ডলে? এটা আমি নিজে সচক্ষে দেখছি, তারা বরফ ডলে। ছোট একটা বাচ্চা এরপরে 160 ডিগ্রি তাপমাত্রা, সে সেন্সলেস হয়ে গেছে। আমি নিজে সেখানে গেলাম, ওই বাসাতে আমি ছিলাম। এরপরে আমি নিজে সব গেলাম, এখন নাসারা শুধু এখানে বরফ ডলে, এখানে বরফ ডলে, মুখটা ছাড়া। আমি কই এটা কেন বলেন? স্বাভাবিক হবে ওই কতক্ষণ শেষ নেই, কতক্ষণ গান গায় সুবহানাল্লাহ কইতে হলো। আল্লাহ নবী কয় জাহান্নাম জ্বর, এটা জাহান্নামের নিঃশ্বাস। এটা কি? জাহান্নামের নিঃশ্বাস বাষ্প। ফাবরিদুহা বিল মা, এই জন্য জ্বরকে ঠান্ডা করো কি দিয়া? পানি দিয়া। আল্লাহ নবী যখন হেরায় ঘুরে গেছে, এরপরে ডরের কারণে জড়াইয়ে, ডরের কারণে কি জড়াইয়ে আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, দাসসিরুনি দাসসিরুনি। আল্লাহু আকবার। আমার চাদর দিয়ে মনে দাও, ফাবিলু মান বারদা, ঠান্ডা পানিটা ঢেলে দাও। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর কাজটা করবেন, এই গ্রীষ্মকালে গরম, অতিরিক্ত গরমে পানি পান করানো। কি পান? পানি পান করানোর কাজটা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক সাহাবী আসি বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা দুনিয়াতে নেই। আমার মা, এখন মায়ের জন্য আমি দান করতে পারবো কিনা? আল্লাহ রাসূল বললেন তুমি দান করতে পারবে। আল্লাহ তখন লোকটা জিজ্ঞাসা করলেন, আফজালু আইয়ু আফজালুস সাদাকা, কোন দানটা উত্তম হবে? আল্লাহ নবী বলেছেন, ক্বালা আফজালুস সাদাকা সাকিউল মা, সেরা দান হইল পানি পান করানো। সেরা দান হলো কি? পানি পান করানো। এই কাজটা ইনশাআল্লাহ পাইবেন তো ইনশাআল্লাহ? এরপরে আমরা আবু দাউদ শরীফে হাদিসটা আছে, আইয়ু মুসলিমিন সাকা মুসলিমান সাকা আলা জামাইন সাকাহুল্লাহ মির রাহিকিল মাকতুম, কেউ যদি পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধিযুক্ত ইনটেক পানি পান করাবে। খিতামুহু মিসকুন ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। আল্লাহ কয় এটা এমন এক পানি, যে পানির মর্যাদা যদি তুমি জানতা, স্বাদ যদি জানতা, তাহলে এই পানির জন্য তুমি প্রতিযোগিতা করতে। আল্লাহু আকবার বলেন না? তাহলে সেরা সদকা কি? পানি পান করানো। আপনি আল্লাহ আমরা তৌফিক দিয়েছে, আমাদের আশপাশে গরিব মানুষ আছে, মধ্যবিত্ত ফ্যামিলি আছে, ওরা পানির কোনো ব্যবস্থা নেই, আমরা একটা কল বসাই দেন। কালকে আমি এক জায়গায় জোহরের সময় 1 গ্লাস পানি খেয়েছি, একবারে কল ছিবে। আমার কাছে মনে হয়েছে একেবারে ফ্রিজিং মিনারেল ওয়াটার খাইছি। সুবহানাল্লাহ কইতেন। জিজ্ঞাসা করলে কত ফুট গেছেন? কয় মাত্র 60 ফুট। আল্লাহু আকবার বলেন না? কয় ফুট? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কুলজাটা ঠান্ডা হয়ে গেছে, মনে হয় যে গরুর গোস্ত দিয়ে ইলিশ মাছ দিয়ে খাওয়াইলে এত খুশি হইতাম না, এই হানি এক গ্লাস খাই কি যে খুশি হয়েছি রে ভাই, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। খাইবেন তো ইনশাল্লাহ? কজন মিলি কলঙ্ক বইয়ে দেন না, ডিপ কলঙ্ক বইয়ে দেন না, আল্লাহ তৌফিক দান করেন। এই যে বুখারী শরীফের 363 নম্বর হাদিস, 2363, 2363 নম্বর হাদিস, এক বেশ্যা মহিলা, বেশ্যা পর্যন্ত, চরিত্র খারাপ, জিনাকারিনী, এই মহিলাটা আজও জিনার উদ্দেশ্যে সে বাইরিস। প্রতিমধ্যে দেখতেছে একটা কুকুরের চতুর্দিকে একটা কুকুর কি ঘুরতেছে, কিন্তু আরব দেশে তো যেখানে সেখানে পানি পাওয়া যায় না, কূপ থেকে পানি সহজে উঠানো যায় না। ওই বেশ্যা মহিলা, দুর্চরিত্রা মহিলা, জিনাকারিনী মহিলা বুঝতে পারলো এই কুকুরটা পিপাসা লাগছে, কি লাগছে, এই জন্য নিজের শরীরে গায়ের মধ্যে যে ওড়না ছিল, এরপরে পায়ের মধ্যে যে সারমার মোজা ছিল, ওই ওড়নাটারে রশি বানাইলেন, সারমার মোজাটাকে রশির সামনে দিয়া তারপরে সেখান থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইলেন। জিবরাইল আমিন চলে আসলেন, জিবরাইল আমিন চলে আসে বললেন, আসি বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই মহিলা আছে এই কুকুরটারে পানি পান করেছে, আল্লাহর মাখলুক তো, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলে। আফজালুস সাদকা সাকিউল মা, সেরা সদকা হলো কি পানি পান করার। আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, কইটা নিবে, ঘুম যাইলে ভালাকে বুঝবেন, কেন ঘুম নি জানেন আপনারা, দেখছেন নাকি? ঘুম তো আইতো, মসজিদ তো আরামের জায়গা, সুবহানাল্লাহ। আমেরিকার একদল গবেষক চিন্তা করলো, কিরে পত্রিকাতে দেখছি তারা 18 টন অ্যাসপিরিন খায়, অর্থাৎ ঘুমের ওষুধ খায়। কত টন? প্রতি বছরে 18 টন ঘুমের ওষুধ খায়। কিরে মুসলমান মসজিদে গেলে কেন জোরে ঘটনা, কেউ কি ওষুধ খায়? জিজ্ঞাসা করলো, তোমরা কি ওষুধ খাও? আমরা তো কোনো ওষুধ খাই না। কয়, আমরা ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। তোমাদের কি? তুমি এখানে আসো, তোমারও ঘুম এসে যাবে। সুবহানাল্লাহ। ঘুমাইন বালা, তবে ক্লাসে ঘুম যান, এটা ভালো ছাত্রের লক্ষণ নয়। কি বলছি কন? ঘুমাইন বালা, ক্লাসে ঘুমাইন, এটা কি ভালো ছাত্রের কি নয়? এই জন্য সব ডলিয়ে লিখতে হবে, জায়গা শেষ করে লিখতে হবে, আর গোতায় দেখতে হবে যে হুজুরও ওয়াজ করে এই হুজুরের দিকে। কথা ঠিক নেই? আল্লাহ তৌফিক দান করে। লা ইলাহা লা ইলাহা, আলহামদুলিল্লাহ কর। তো আমার ভাইরে, এরপর মুসলিম শরীফের একটা হাদিসে দেখলাম, এক বেটা ভালো কোনো কাম টাম কিছু নেই, এই ব্যবসায়ী মানুষ, কারণ এক কাজ টাজ কিছু করে না, দানও করে না, শক্ত মানুষ। একজন মুসাফির ব্যক্তি তার কাছে আসলেন, অনুনয় বিনয় করে একটু পানি চাইলেন। লোকটা দেখলো মাত্র 1 গ্লাস পানি আছে খাওয়ার মতো, আর কোনো পানি নেই। অনেকক্ষণ চিন্তা দান্তা করার পরে, বেশি তো কিছু চাই না, মাত্র পানি নিয়ে চাইছে। তারপরে তারা পানিটা দিয়ে দিলেন। এই লোকটা মারা গেছে, কিন্তু যেহেতু তার নেক কাজ নাই, কি নেই, হাসরের ময়দানে বিচার হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, লোকটা জাহান্নামী, তার জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ করে তার মনে পড়লো, আল্লাহ তো কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন না? যাররা পরিমাণ ভালো কাজ করলে পরে সেটার প্রতিদান দিবেন কে? আমি তো একটা ভালো কাজ করছি, একটা লোকের পানি খাওয়াইছি, এটা তো খারাপ কাজ নয়, কিন্তু আল্লাহ এটার তো কোনো পুরস্কার আমারে দেয় নাই। এই চিন্তা করেন। হঠাৎ করে চিন্তা করতে করতে ঠিক লোকের সামনে, আল্লাহু আকবার বলেন না, ওরে জান্নাতের দিকে নিয়ে যায় ফেরেশতারা। ও ভাই তুই খাড়াও, কে? আমার চিনি কয় না। তারপরে তুমি অমুক বাজারে গেলা, সেখানে আমার কাছে 1 গ্লাস পানি চাইছো। কি চাইছো? পানি খাওয়ার মতো আর কিছুই ছিল না। আমি অনেক চিন্তা করে তোমার 1 গ্লাস পানি দিলাম। আল্লাহ যে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করলো সেটার প্রতিদান দেবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলো সেটারও শাস্তি দিবেন। আছে না? নাই। আমি যে এই কাজটা করলাম এটার প্রতিদান তো আল্লাহ আমার দেয় নাই। তুমি একটু সুপারিশ করো, তাহলে হয়তো আল্লাহ এই উসিলা আমারে মাফ করে দিতে পারে। ফেরেশতারা কয়, তোমরা খাওয়াও। কথা যা কইছে কথা হাসা, কথা কি? আমি এই লোকটার প্রতিদান চাই। ফেরেশতারা চলে গেল, এবার তার লোকটাকে নিয়ে চলে যাবেন আল্লাহর সামনে। আল্লাহ, এই লোকটার ভালো কাম নাই, ঠিক আছে, কিন্তু 1 গ্লাস পানি আমারে খাওয়াইছে, নিজে না খাই। সুবহানাল্লাহ।
তখন আল্লাহ ওয়ার্ডার দিবেন ইনতালকুহু ইলাল জান্নাত, এই লোকটা সহ তারে জান্নাতে নিয়ে না। তাইলে পানি খানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর যে কাজটা করবেন, নফল সিয়াম পালন করবেন গরমে। গরমের দিনটা ছোট না বড়? কষ্ট কম না বেশি? যে কাজে মুসনাদ আহমদের হাদিস, যে কাজে যত কষ্ট বেশি সওয়াব তত বেশি। এই জন্য সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল এই আমলটা কম করলেও সাহাবায়ে কেরাম বেশি করতেন, কারণ রাসূল এই জন্য যদি করতেন তাহলে উম্মতের কষ্ট হয়ে যেত, এই জন্য রাসূল ছেড়ে দিতেন। কিন্তু জলিলুল কদর সাহাবায়ে কেরাম গরমের মধ্যে তারা নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কোন সব কম পাওয়ার জন্য না বেশি? কম না বেশি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গরমে নফল রোজা রাখতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরমে নফল রোজা রাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় ছেলের ওসিয়ত করে, ও ছেলে তোমার একটা ওসিয়ত করে যায়, গরমের রোজা নফল রোজা যেন না ছুটে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর রাসূল রোজা ফরজ হওয়ার পরে 9টা রমজান হয়েছে। কয়টা? এর হিসাব করে দেখা গেছে সেই সময় 9টা রমজানে ছিল গরমকালে। কোন কালে? কোন কালে? তাহলে গরমকালে আল্লাহ রাসূল রোজা রেখেছেন। সব কম না বেশি? সব কম না বেশি? এই যে সওয়ালে যারা রোজাগুলি রাখেন নাই, আর বেশি দিন নেই, অল্প কয়েকটা দিন আছে, 6-7 দিন হয়তো সম্ভবত আছে, রোজাগুলি রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। কোন আমিন। 4 নম্বর, অতিরিক্ত গরমে গরম কমার জন্য, জাহান্নামের গরম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দু হাররা হাযাল ইয়াউম আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম। বাইহাকী শরীফ হাদিসটা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই। মা আশাদ্দু হাররা হাযাল ইয়াউম, আল্লাহ আজকে খুব বেশি গরম পড়ছে। আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের গরম থেকে তোমার কাছে মুক্তি চাই। অথবা এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতা, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। সকাল সন্ধ্যা আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আল হারু মিন নার, কারণ জাহান্নামটা গরম, যে এটা জাহান্নামের গরম। এটা কিসের গরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে একেবারে উত্তপ্ত গরমের মধ্যে কি যেন খুঁজতেছেন। আমিরুল মুমিনিন, আপনি কি খোঁজেন? রাষ্ট্রের একটা উট হারানো গেছে। কি হারানো গেছে? একটা উট হারানো গেছে, এটা আমি খুঁজছি। কত কর্মচারী আছে, তারাই তো করবে, আমার নির্দেশ দেন, আমি করবো। শুনো, কিয়ামতের ময়দানে তোমার প্রশ্ন করবে না, রাষ্ট্রের উট সম্পর্কে আমি উমরকে প্রশ্ন করা হবে। জাহান্নাম আসাদ্দু হাররা, তুমি এখন ঠিক আছে, আপনি রাষ্ট্রের আপনি খোঁজ করবেন, তবে যখন একটু ঠান্ডা হয়, তখন কি হয়? কি হয়? একটু ঠান্ডা হয়, তখন রাষ্ট্রের উটটা খোঁজ করিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলনারু জাহান্নাম আসাদ্দু হাররা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বললেন? কুলনারু জাহান্নাম আসাদ্দু হাররা, যে জাহান্নামের গরম এর চাইতে অনেক অনেক গুণ কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় তাদের কত রকম ছিল, দেখছেন? তারা আসেনি আমি কাছে কিনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কন্যা আমিন। এবার কোনছে আল্লাহকে গরম বেশি দিছে, এটা খুশি হই না বেজার হই না? ব্যক্ত কর, হ্যাঁ? তাইলে এই মেরে খুশি করা লাগে, এই মেরে কি বিক্রি হলো? আবু দাউদ শরীফের 1535 নম্বর হাদিস, আল্লাহ যদি বেজার হয়ে যায়, বান্দা কোন দোয়া করে আল্লাহরে খুশি করবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামি সাকাতিকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোর কাছে ফানা চাই, আমার নিয়ামত চলে গেছে, নিয়ামত চলে যাওয়া থেকে কি চাই? মুক্তি চাই। ওয়া তাহাউলি আফিয়াতিকা, সুস্থতার পরিবর্তন হয়ে যাওয়া থেকে মুক্তি চাই। ওয়া ফুজাতি নিকমাতিকা, হঠাৎ করে গজব, হঠাৎ করে শাস্তি দাও, এটা থেকে কি চাই? ও জামিয়া সাকাতিকা, আল্লাহ তুমি যতভাবে অসন্তুষ্ট হয়ে যাও, সে অসন্তুষ্টি থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখছেন, আল্লাহরে রাজি করবেন দোয়া করে যত শিখে দিস, কারে রাজি করবেন লাই? তো কথা তো কয় না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি যদি রাজি চায়, তাইলে বেতন বাড়ি যায়, কয় না? ওর বুঝও লাগে, হ্যাঁ? বেতন বাড়ে না। যদি সভাপতি সেক্রেটারি যদি রাজি থাকে, বেতনটা বাড়ি যায়। সভাপতি সেক্রেটারি যদি রাজি না থাকে,
সামর্থ্য যত তাড়াতাড়ি দাওয়ানের চিন্তা করে, কথা ঠিক নেবে ঠিক। এটা দুনিয়ার ব্যাপারে এরকম, অন্যের ব্যাপারেও তো কি ঠিক নিজেকে কর্মচারী দিকে ভালো ভালো কাম করে, কাজ কি করে মালিক অন্য কাজ থেকে গেলে সূত্র পৌঁছে গিয়ে বাড়াই দেয়, কথা কি সত্যি ওর কথা আন্দাজে কথা কইছি। হ্যাঁ, তাহলে মালিককে যে রাজি করা লাগবে, কাকে? মালিককে কি ওরা লাগবে। 5 নম্বর হইলে গরমে গোসল করা। গরমে কি করা বলে হুজুর এটা কি আবার নতুন আমল নেই? গোসলটা আপনি করবেন ঠিক আছে, কিন্তু গরমে গোসল করাটা এটা অতিরিক্ত সুন্নত, অতিরিক্ত সওয়াব। আমাদের আয়েশা বলছেন জুমার দিন অনেক দূর দারাজ থেকে রাসূলের কাছে নামাজ পড়ার জন্য আসতেন। ওরা দূর থেকে আসার কারণে একদিকে ধুলাবালি আর একদিকে হইল ঘাম, এই ধুলাবালি আর ঘামের কারণে সেখান থেকে কি হইতো দুর্গন্ধ সৃষ্টি হইতো। আল্লাহ নবী কয় আজকের দিনটা যদি গোসল করতে কত না ভালো হতো, সুবহানাল্লাহ। এই জন্য গরমাক্ত হয়ে গেলে গোসল করবেন, কি করবেন তাইলে অন্য লোক যাতে কষ্ট না হয়। এখানে দীর্ঘক্ষণ যদি আমাদের যদি গরমাক্ত হয়ে যান, ওই জানাটা যদি 2-3 দিন রায় এড়ে, তাহলে দুর্গন্ধ কম হবে না বেশি? না ব্যাখ্যা কয় না, কম না বেশি? হ্যাঁ, তো দুর্গন্ধ দিয়ে আর যদি কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? রসুন খাওয়া হালাল না হারাম? কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই, মসজিদে আসতে আল্লাহ রাসূল নিষেধ করছেন, কথা কয় না কেন? তার মধ্যে এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? যদিও এটা হালাল কিন্তু দুর্গন্ধ, কথা ঠিক নেই? তাইলে পেঁয়াজের দুর্গন্ধ, কাঁচা রসুনের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল কি কইছে, এটাকে মসজিদে আইও না, ফেরেশতা কষ্ট হইব, মুসল্লিরা কষ্ট হইব। আল্লাহু আকবার বলেন না? এখন যারা সিগারেট খান সাদে গন্ধে অতুলনীয়, হ্যাঁ তাকে ফেরেশতাও কষ্ট হয় না, মুনকার নকিরও কষ্ট হয় না, কেরামান কাতিবিনও কষ্ট হয় না, ভোগেও কষ্ট হয় না, বন্ধু বান্ধব তো হয় না, কথা ঠিক নেই? দেখছেন নি কেন? তাইলে ঘরমাত্র জামা নিয়ে কয়েকদিন থেকে দোলনা এরকম জামা নিয়ে পাবলিক প্লেসে যাইলে তাকে কষ্ট দেওয়া হবে, সূরা আহজাব এটা নিষেধ করা হয়েছে, তাকে লানত করা হয়েছে, নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 902 নম্বর হাদিসে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে। 6 নম্বর, গরমের মধ্যে, বেশি গরমের মধ্যে মাথায় পানি দিবেন। মাথায় কি দিবেন? কথা কয় না, মাথায় কি দিবেন? মাথায় পানি দিবেন, গায়ে ভেজা কাপড় রাখবেন, এটা মুসনাদ আহমদের হাদিস। গরম বেশি পড়লে মানুষ হিটস্ট্রোক হয়। কি হিটস্ট্রোক কি বুকে হয় না ব্রেনে হয়? হ্যাঁ, এই জন্য কইছে যে অতি গরমে কি দিবা, মাথায় পানি ঢেলবা, গায়ের মধ্যে কি দিতে হইব? ভিজা কাপড়। কি রে কাপড়? আল্লাহ রাসূল নিজেও কি গেছে গরমের মধ্যে ভিজা কাপড় ব্যবহার করতেন, এবং সাহাবায়ে গরম উপায় অতি গরমের মধ্যে কি পানি ঢালার জন্য কি বলতেন, সুবহানাল্লাহ কইতেন হাতে। দেখছেন নি কারবার কত সহজ পদ্ধতি করে দিছে। এরপরে 7 নম্বর যে কাজটা করবেন, আপনার জাগন আছেন তো কেন? 7 নম্বরে তওবা ইস্তেগফার করেন। গণতওবা, গণ ইস্তেগফার। কি কইছি কোন? গণতওবা। গণতওবা কে করব? সবাই, কথা কয় না। গণতওবা কে? না হুজুরে করবে শুধু? হ্যাঁ, এবার আইয়েন গণতওবা, গণ ইস্তেগফার ঘোষণা দেবে গভর্নমেন্ট। সরকার হইলে তওবা করবে, কোন সরকার হইলে কি করব? জনগণকে তওবা করার লাগবে। সরকার হইলে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। জনগণকে কইবে যে আপনারা কি করেন, আল্লাহর কাছে কি চান? মাফ চান, কথা ঠিক নেই? তাইলে আল্লাহ দয়া পরবশ হয়ে যাবে। ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। সূরা হুদের 52 নম্বর আয়াত। কয় তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করবে। এরপরে সূরা হুদের সূরা হুদের সূরা নূহ, সূরা হুদের 52 নম্বর আয়াতে কথা, আর সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে কথা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। যে তোমরা ক্ষমা চাও কার কাছে? আল্লাহকে ক্ষমাশীল হিসেবে কি পাইবে? এটার রেজাল্টটা কি? রেজাল্টটা হলো ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ প্রচুর পরিমাণে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা, এরপরে জান্নাতের ব্যবস্থা করবেন, গাছগাছালির ব্যবস্থা করবেন। সন্তান যাদের হয় না, তওবা ইস্তেগফারের কারণে আল্লাহ নিঃসন্তানকে সন্তান দান করবে। এখন গভর্নমেন্ট কেন গণ ইস্তেগফার করবেন, তওবা করবেন? অপরাধ কি জনগণ বেশি করে না গভর্নমেন্ট বেশি করে? কত এত মুখরিত নয়, এত উপর ঠাড়া উঠছে লাগে।
জনগণে বেশি করে না গভর্নমেন্টে বেশি করে? কথা কয় না, না কই না তোমরা, ইমান তো তোর শেষ। আল্লাহ জুলুম এটি বন্ধ করতে কিনতে হইব। জুলুম বন্ধ না করলে গরম বন্ধ দিতে না রে ভাই। জুলুম আছে না নেই? হ্যাঁ কথা কয় না, জুলুম আছে না নেই? আরে 5 জন অপরাধ করলো, 5,000 মামলা দিল, তাহলে 5 জন অপরাধী তারা শাস্তি পাবে। আর যে 4,995 জন, 4,000 কত 995 জন যে এই বিনা অপরাধে তারা এই মামলার আসামি হয়ে গেল, উকিল ধরাইলো, এই কোর্টের বাড়িতে গুইল, টিয়া পয়সা খরচ করলো, এটা কি জুলুম না? কথা বলে না কেন? আল্লামা মামুনুল হক রহমতুল্লাহ আলাই এই জন্য বলছে আল্লাহ তার প্রতি খাস রহমত বর্ষণ করেন না। রহমত আছে এল্লাই তো মাথায় রেখেছে আল্লাহ, কথা ঠিক কি? হ্যাঁ আমরা তো রহমতুল্লাহ তো মরি গেলে না না যেটা অবস্থায় করে আল্লাহ খাস রহমত বর্ষণ করুন। উনি আজকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ করেন না? হ্যাঁ অপরাধ যদি উনি করে থাকেন, ফৌজদারি অপরাধ যদি করে থাকেন, ওনার দেশের আইনে কি হবে? বিচার হবে, কথা ঠিক নেই? কিন্তু উনি তো আবার জামিন পাওয়ার অধিকারও তার আছে না নেই? কথা বলে না কেন? আছে না নেই? কিন্তু এতদিন কি জামিন পাইছে? যাক দেরিতে হইলেও মুক্তি পেয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আল্লাহ কবুল করেন কন্যা আমি। এরপরে যান, তাইলে এরকম জুলুম আছে না নেই? কথা বলে না কেন? জুলুম আছে না নেই? ঘরে ঘরে জুলুম, বাড়ি বাড়ি জুলুম। হোলা বাপরে এইভাবে চুরি ধরে রাখছে, সই করে দে না হলে তোরও বাঁচতে দিতেন না, ওর কথা কয় না। সই দি জায়গা জমি লই যায়, এরকম জালিম হোলা নাইয়া নাই? আছে আছে আছে। হ্যাঁ আপনি নিজে টিয়া দিই আপনি জায়গা তো আলাকান করবেন, কবর টিয়া না দিলে হইতো না, এটা জুলুম না? এটা জুলুম কিনা বলে? এরপরে আপনি নিজের জায়গায় বিল্ডিং করবেন, হাতে 5 লাখ টাকা দিলে হাতে বিল্ডিং করতে দিত না? আছে না নাই? কথা বলেন না কেন? আনাল হোক জায়গা হাতে দখল করি, হাতে বাড়ি গদ্দুয়ার করে গেলিস, এগুলি জুলুম না? এগুলি জুলুম কিনা বলে? জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না হইব, গরমও ততক্ষণ পর্যন্ত বন্ধ দিতে হবে, কথা ঠিক না ব্যাটিক? জুলুম বন্ধ করা লাগবে। কি করা লাগবে? আর জালিমের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে তার মৃত্যু দিবেন না। ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন। যারা জালিমকে সাপোর্ট করে তাদেরকে আল্লাহ শাস্তি না দিয়ে তাদেরকে কবর গিয়ে নেবেন না। রাগ বেশি নি কেন? হ্যাঁ হাতে এই আঁশ খাইব 5,000 দিবেন নাই, আঁশ খাইতে বুঝি 5,000 লাগে, তো কথা কয় না। হাতে সমুদ্র সৈকত তো যাইব 10,000 চা, ইও এগুলি জুলুম না? ঘর তুল না এগা টানি লই যায় আর কই হাতের কাছে মাইয়া বিদ্যুৎ দিত, হাতে জোর করিয়ে লই যাইব, বিয়া করব, এই ঘটনা আছে না? এগুলি জুলুম না? এই জুলুমের বিচার আছে রে ভাই, আছে। আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমি। রাগই না ভাই, জুলুমের যে শাস্তি আল্লাহ দিবেন এটা অপরাধী নিরপরাধী সবাইরে দিবেন, কথা ঠিক নি? সুতরাং আপনি যখন মুখ বন্ধ করে দেখবেন আল্লাহ ধরিব, কথা ঠিক ঠিক নি? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদর, অসৎ কাজের নিষেধ, অন্যায় জুলুম অবিচার এগুলির অন্যায় প্রতিবাদ যদি না করেন তাহলে আল্লাহ আযাব আর গজব আকাশ থেকে দিবেন, জমিন থেকেও দিবেন, আকাশ থেকেও কি সুম্মা তুদাউনা খিয়ারুকুম, এরপরে ভালো ভালো মানুষগুলি বুজুর্গ লোকগুলি দোয়া করবে, আল্লাহ কফালা ইউস্তাজাব লাকুম, নবী বলতেছে কহেতে দোয়া করব কিন্তু তার দোয়া সাড়া দেবেন নাকি? তার দোয়া কবুল হবে না। এখন বুজুর্গ লোককে কেন দোয়া করে, তারপরে তো কবুল হয় না, কথা ঠিক নেই? কারণ নাকি বুজুর্গের হাজার হাজার মুরিদ আছে, লাখ লাখ মুরিদ আছে, কিন্তু অন্যায় প্রতিবাদ করে না, আছে না নেই? এলা আল্লাহ কইছে যে ওই বুজুর্গ সব মারিয়া লাও, আল্লাহ হাতে তো চোখের বাইলাটাও মারে না আপনার হুকুমের বাহারে, ও হাতের শুদ্ধা হাতে শুধু নিজে বাইস পেল্লাই চাইছে, কিন্তু অন্যরে বাঁচাইতে চায় না। কু আংফুসা কু মহালি কুম নারা, নিজেও বাঁচাও অন্যকে বাঁচাও, কথা ঠিক কিনা? রাগ বেশি নি কেন? এটা জিকির করি লা ইলাহা। 8 নম্বর হলো অতি গরম গ্রীষ্মকালে আমরা সালাতুল ইস্তিসকা, বৃষ্টির লাই নামাজ পড়বেন। কিসের নামাজ? এই নামাজের ইমামতি কে করবেন? সরকার প্রধান ইমামতি করবে ঢাকায়, ওর কথা কয়। রাজধানীতে ইমামতি করবেন সরকার, প্রাইম মিনিস্টার করবেন অথবা প্রেসিডেন্ট করবেন অথবা তাদের প্রতিনিধি করবেন। আর জেলাতে ইমামতি করবেন কে? ডিসি সাহেব অথবা এসপি সাহেব অথবা তাদের আদিষ্ট প্রতিনিধি, কথা ঠিক না ঠিক? হুজুরিয়া নাকি কত সালাতুল ইস্তিসকা ইমামতি করবে, আবার হুজুরি ইমামতি করছে বৃষ্টি হয় না, আবার হুজুরের সমালোচনা করে, তার মানে বুঝাই দিল যে হুজুরের ভাবে বৃষ্টি হয় না, হাতে এত আলা, কথা ঠিক নেই? আর হুজুরকে তো ফজর নামাজ হচ্ছে, তুই তো হুজুর হিসেব,
কথা ঠিক না ঠিক? কোন হুজুরের টাকা কি কেউ টাকা ভাড়া আছে? সুইস ব্যাংকে কোন হুজুরের টাকা আছে? আমি চাকরি ছেড়ে দিব আল্লাহর কসম করে বলি, কোন টাকা সুইস ব্যাংকে হুজুরদের টাকা নেই, আলেমদের টাকা নেই। কথা ঠিক নেই? আলেমদের টাকা পয়সা হইলে মাদ্রাসা দিছে, মসজিদ দিছে। কথা ঠিক না ঠিক? এতিমখানা দিছে, হেফজ মাদ্রাসা দিছে। কথা ঠিক না ঠিক? কোন আলেম সিনেমা হল দিছে টাকা দি? আছেন কত নিবেন? আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন। কন্যা আমি আন্তর্জাতিক স্কলার। কথা ঠিক নেই? এত বড় আলেম, কিন্তু বাড়িতে কি পাওয়া গেছে? একটা টিনের ভাঙা ঘর পাওয়া গেছে, একটা কামিল মাদ্রাসা, একটা হেফজ মাদ্রাসা, একটা এতিমখানা তিনি নিজের টাকা দিয়ে চালাইতেন। সুবহানাল্লাহ। আমরা এখন হুজুরের নিয়ে দেখি কি করে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া হুজুরা বালা জামা কাপড় দেয়, সেটা হইল এই যে বাইবেই দেয়, তারপরে কিছু রুবেলে দেয়, একের বড় বড় সাহাবেরা দেয়। কথা ঠিক নেই? সভাপতি হিসাবে দেয়, সেক্রেটারি হিসাবে দেয়। কথা বুঝুন লাগে? সুবহানাল্লাহ কইতেন না? এই যে জামা কাপড় দিছি, গজ কত কইতে নেবেন? 750 টাকা। কত? জামাইকে যদি বানাইতে আর বেতন টেতন দিলে অর্ধেক নিয়ে এনে শেষ। কথা ঠিক নেই? আলহামদুলিল্লাহ কইতেন না? বুঝার জন্য বলছি, কথা কি বাস্তব অবনা বাস্তব কথা বলছি। এ জামাইকে টিয়া দিলে আর বেতনও নেই, উভয়ে তার লাগবে বউ। আলহামদুলিল্লাহ আরেকজনের ঢুকে দিছে যে না, জামাইকে কি গেছে হুজুর দেয়, বানাই দে, কামাই দিব, যত তো নামাজ হইব সবটা হাই দিব। সুবহানাল্লাহ কর না? আর আমি 14 নম্বর হইতে পারি, কিন্তু তো সব তো হইল। কথা কয় না? ঠিক নেই? রাগে সিন্নি কেন? তাহলে সালাতুল ইস্তিসকা পড়বেন। ইস্তিসকা এত দোয়া, ইস্তিসকা মানে কি? তো দোয়া জেনে জেনে কবুল হয়, যে কারণে দোয়া কবুল হয় এইটা সেই কারণে হয় না। কথা ঠিক নেই? আর দোয়া তো কবুল হয়। কৃষকের আমরা যখন দোয়া করি যে আল্লাহ বৃষ্টি দিলে দেবে, কৃষককে আল্লাহ অন্তত আমি দানগুলো উঠেই গোলা দুটার পরে দিও। ঠিক নেই ভাই? ওর কথা এখন কৃষকের যে দোয়া করে এই দোয়া তো ব্যাগ সামিল। কথা ঠিক নেই? কারণ কৃষকে হেড সারি করে, আমরা তো হেড সারি। কথা ঠিক নেই? দান যদি কৃষক না করে আমরা খাবো কোথায় থেকে? কথা বলে না কেন? তিল্লা আল্লাহ যেটা মঙ্গলজনক, এক পার্টি করতেছে দোয়া করতেছে বৃষ্টি, আর পার্টি দোয়া করতেছে যে আল্লাহ কদিন আর কান। ঠিক নেই? তো কারটা কবুল আল্লাহ যেটা মঙ্গলজনক সেটা বুঝছে। সুবহানাল্লাহ কয় না? আজকে ফজরের সময় আমি মজুর সাহেবের জন্য ফ্যানই কে দিছি, আমি ফ্যান বন্ধ করে দিছি, যদি ঠান্ডা লাগে। কি লাগে? সুবহানাল্লাহ কইতেন না? মাত্র আধা ঘন্টা 15-20 মিনিটের বৃষ্টিতে এখন আবহাওয়া কি আগের থেকে কমছে না? শীতল হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আজকে আমার অনেক রিপোর্ট দিয়েছেন যে ব্যান্ডাইজকে হাতে কি করেছে, খাতাঘাত দিয়েছে, ফ্যান বন্ধ করে দিছে। এটা হারে কেউ? তাইলে আল্লাহ হারে। এই জন্য আল্লাহরে কিনতে ও সমত চলে যায়। 9 নম্বর হলো এই গরমে জাকাতটা দিবেন। বলে হুজুর গরমে কিলে জাকাত দিত? কারণ গরমকালে যদি আমনে যে গরম হয়, গরম বাড়ার অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হলো বৃষ্টি না হওয়া। আর বৃষ্টি কখন হয় না? যখন কোনো জাতি কি দেয় না জাকাত। ওমা ওয়ালাম ওয়ালাম তামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা বুনিয়ান কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতুরু। সহিহ ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। যে জাতি হিসাব করে যাকাত দিবে না সেই জাতির জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেবে। বা এক ফোঁটা বৃষ্টি হতো না, শুধু যদি চতুষ্পদ জন্তু না থাকতো, এই সামান্য যতটুকু বৃষ্টি হয় চতুষ্পদ জন্তুর উচিলা হয়। আল্লাহু আকবার বলেন। তাফসীরে ইবনে কাসিরে দেখলেন এক বেড়া রাজ্যের মধ্যে কোনো বৃষ্টি নেই, সব জমিন হাড়ি চৌচির হয়ে গেছে, কিন্তু ওই জমিনে বৃষ্টি লোকটা তাড়াতাড়ি করে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। জিবরাইল আমিন সেখানে আছে। জিবরাইল আমিন মানুষের সুরত ধরে বলছেন, কোথায় কোনো বৃষ্টি নেই, সব জমিন চৌচির হয়ে গেল, তোমার জমিনে কেন বৃষ্টি? আল্লাহ যে কোরআনের আয়াতে বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল কাটার দিন যাকাতটা পরিশোধ করো। আমার জমিনের ফসল জমিনে থাকা অবস্থায় আমি ফসলের যাকাতটা দিয়ে দিই। ইয়াল্লাহ জমিনে বৃষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? হাতে জমিনে ফসলের যাকাত দিছিনি, 20 মণ 1 মণ তেল লাগে। কথা ঠিক নেই? 20 মণের কম যদি আমনে খরচ হয়, আর যদি বিনা খরচ হয় তাহলে 10 মণ 1 মণ। এখন যাদের 100 মণ হয়েছে হাতে কম দিতে হইব 5 মণ, হাতে দিছিনি 5 মণ। হাতে দান 5 কেজি মসজিদের কোনের মধ্যে আনি পেয়েছে, মসজিদ যদি জাকাতের টিয়া খাইব, জাকাতের দান খাইব, মসজিদ পর্যন্ত এত অপবিত্র করিয়ে লিছে। কথা ঠিক না? ঠিক। ইয়াল্লা জাকাতের টিয়া মাথা হাত ঢুকছে, ইয়াল্লা ইনো আলেম হয় না, আর জাকাতের টিয়া কি করছে মসজিদে ঢুকছে, ইয়াল্লা ইনো সেজদা দিলে কবুল হয় না। কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ হেদায়েত দান করুক। কোন আমিন। এরপরে 10 নম্বর বৃষ্টির জন্য দোয়া করবেন। বৃষ্টির জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আসকিনা, বলেন না আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। কয়বার বলছেন?
আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে নেককার ব্যক্তির উসিলা দিয়ে বৃষ্টি চাইবেন। বুখারী শরীফ 1010 নম্বর হাদিস। ওয়ালা কুল্লাহু ইসতাকামা আলা তরিকাতে লাসকাইনাহুম মান গাদাকাব, সিরাতে মুস্তাকিমে অটল থাকেন, সূরা জিনের 16 নম্বর আয়াত। তাইলে আল্লাহ তোমরা সিরাতে মুস্তাকিমে অটল থাকো, সত্য ন্যায়ের উপর হকের উপর অটল থাকো, আমি আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি তোমাদেরকে দেব। কে কর? আল্লাহ। এরপরে জুমার খুতবায় বৃষ্টি সওয়াব, কিসের খুতবা? আল্লাহ রাসূল জুমার খুতবায় বৃষ্টি এসেছে, 1000 হাত দিন বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ কইতেন। এরপর ঈদের নামাজের পরে বৃষ্টি চাওয়া, আবু দাউদ শরীফের 1173 নম্বর হাদিস। ঈদের নামাজের পরে আল্লাহ রাসূল বৃষ্টি এসেছে, সাহাবায়ে কেরাম এখন বৃষ্টিতে বেশ পেলে দৌড়াদৌড়ি শুরু করছে, রাসূল দিয়ে হাসে, আল্লাহু আকবার বলেন না। তারপর 11 নম্বর কাজ হইল এই গরমে, অতিরিক্ত গরমে কর্মঘণ্টা, কাজের সময়টা পরিবর্তন করবেন। এই যে শীতকালে আল্লাহ রাসূল কইছে যে বেশি গরম হলে কি করতে হবে? গরমকালে জোহরের নামাজ কি ঠান্ডা অবস্থা করতে হবে, দেরি করে উঠতে হবে, ঠিক নেই? তাইলে এখনো যাদের আন্ডারে কর্মচারী আছে তারা কর্মচারীর জন্য এমন সময় নির্ধারণ করবে যে সময় কাজ করলে তার কাছে তাপ বেশি লাগবে না। কথা ঠিক নিয়ে দিবেন। এই জন্য হাতের করবেন, ঠিক আছে বদলে তুই দিবে 6 ঘন্টা, তো 6 ঘন্টা তুই সকালে করিয়ে লিবি বা রাতকে করিয়ে লিবি অথবা বিয়েলে করিও। কথা ঠিক নিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে নয়। তারপরে ছাত্রছাত্রীদের জন্য সময় কতক্ষণ করবেন? সকাল, মর্নিং ক্লাস। কথা ঠিক নেই? মর্নিং ক্লাস করবেন। এই হাদিসের কেয়াস করে কি সকালবেলা কি করবে? মর্নিং ক্লাস করতে হবে। কথা ঠিক নেই? তবে হ্যাঁ, একখান কথা সতর্ক করি, মর্নিং ক্লাস করলে আপনারা মেয়ে হইলে মেয়েদেরকে কি নিজ দায়িত্বে সকালবেলা পৌঁছায় দিবেন। সেই সময় মানুষ থাকে কম, একটা মেয়ে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম না বেশি? তাইলে নিজ দায়িত্বে অভিভাবক কি বাচ্চাটারে পৌঁছায় দিবেন। এই যে গত 2-3 দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, একেবারে লোমহর্ষক। বাচ্চাটা 10টা বাজে স্কুল ছুটি হয়েছে, 11টা বাজে গেছে, মা ফেরেশান হয়ে গেছে। হ্যাঁ, স্কুলে গেছে, পাশে 10টা বাজে চলে গেছে। পরে তাকে পাওয়া গেছে একটা বাগানে মৃত অবস্থা পাওয়া গেছে। অর্থাৎ এই 6 বছরের বাচ্চার ইজ্জত নষ্ট করছে, তারা মেরে ফেলা হয়েছে। আল্লাহ এ জাতির হেদায়েত দান করুক, কন্যা আমিন। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। চৌরাস্তায় লক্কায় ফায়ার স্কোয়াডেন করতে হইব, এটা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার হইব, তাইলে এরকম কাজ আর কেউ করবে না। কথা ঠিক নেই? আর হাতে যে এত বড় মারাত্মক অপরাধ করছে, এটার ভিতরে অনেক কিছু দায়ী। হাতে তো মোবাইল ছাই, নাকের ছবি টবি ছাই, মোবাইলের হাতে তো মাথা খারাপ হয়ে গেছে। কথা ঠিক নেই? এর উপর বাবা ট্যাবলেট খেয়ে হাতের মাথা উঠে, হাতে মাথা ঠান্ডা করবে, অপরাধ কি করছে যে হাতের হিটাও খবর নাই। কথা ঠিক নেই ভাই? আল্লাহ জাতির হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপর 12 নম্বরে বৃক্ষরোপণ কর্মসূচি গরমকালে। এই গরম তো বেশ পেলে বৃক্ষরোপণ, এখন তো বৃক্ষরোপণ করলে কি বৃক্ষ টিকবে না, টিকবে নি? তাহলে গরমকালে যাতে গরম বেশি না পাওয়া লাগে, এই জন্য বর্ষাকালে কি করবেন? বৃক্ষরোপণ করবেন। কথা ঠিক নেই? কিন্তু দুর্ভাগ্য হাতে তো শুধু কাঠ আর তালে আছে, শুধু কাটবো বাইল্যকে বেজাল করি, হাতে কাজ বেগুন কাটিয়ে নেবে, ঘর করিয়ে নিছে। কথা ঠিক নেই? আপনি যদি 6 ডিসিম জায়গাতে 5 ডিসিমের উপর করবেন, 1 ডিসিমের মধ্যে কি গাছ লাগাবেন, ঠিক নেই? 12 ডিসিম যদি জায়গাতে আপনি 2 ডিসিমে গাছ লাগাবেন, আর 10 ডিসিমের মধ্যে কি করবেন? অপরিকল্পিত নগরায়নের কারণে এই তাপমাত্রা। কথা ঠিক নেই? আলহামদুলিল্লাহ নোয়াখালী যে তাপমাত্রা, ঢাকাতে কম না আর বেশি, কারণ এর গাছ নাই, কি নেই? আল্লাহ নবী বলেছে কিয়ামত শুরু হয়ে গেছে। এখন তুমি যদি বসা অবস্থা যদি ওকে গাছ লাগাবার সম্ভব হয়, তাইলে ওই গাছটা কি লাগালাম। সুবহানাল্লাহ কন্যা। গাছ লাগালে সাদাকার সওয়াব, গাছ লাগালে তাসবিহ পড়ার সওয়াব, গাছ লাগালে সেজদার সওয়াব। আল্লাহু আকবার বলেন না? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াজুদান, কাণ্ডওয়ালা গাছ, কাণ্ডবিহীন গাছ, কদু গাছ, কুমড়া গাছ, যেটা নিজের উপর দাঁড়ায় সে গাছে সেজদা দেয়, সে সেজদার সওয়াবটা আপনার আমলনামা যোগ হয়ে দেয়। আল্লাহ গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এটাকে রোধ করতে হলে প্রচুর পরিমাণে কিনতে হবে, গাছ লাগাইতে হবে। তাইলে অন্ত গাছ লাগানোর মধ্যে নেই। আল্লাহ এদের হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে 13 নম্বর, ছায়াদার বৃক্ষের নিচে পেশাব করতে নিতেন, হাগানা করতে নিতেন না। যেখানে ছায়া আছে সেখানে পেশাব করাও যাবে না, সেখানে পশু পাখি আশ্রয় নিব, তারপরে প্রতীক নিয়ে আশ্রয় নিব। কথা বুঝছেন নি? 14 নম্বরে গরমকে গালি দেওয়া যাবে না। গরমকে কি ওরে গরমের মারে বা আরে কোথায় গালি দেয় আসেনি? গরমের মারে আসেনি? ওরে বোতলারে হালার গরম, হালির গরম, কয়টি মিলবে? হালার গরম আর বেড়িয়ে কর লামিচ্ছে গরম। বেড়িয়ে কি কর
লানিচে গরম মাল্লানা সাইয়ান লাইসা লাহু বিহালিন রাজা লানাতুল্লাহ তিরমিজি শরীফের হাদিস। কেউ যদি লানত দেয় গজব দেয়, যদি যাকে দিছে সে যদি লানত গজব উপযুক্ত না হয়, তাই এই লানত গজব হাতে নিজের দিকে হিরিয়ে গিয়ে নাজুবিল্লাহ কল 10 ব্যক্তিরে গালি দেওয়া যাইতো না, ক ব্যক্তিরে তার সময় হয় না। 15 নম্বর হলো যে আমল করলে আর সে নিচে জায়গা পাওয়া যাবে সে আমলগুলি গরমে কম করবেন না বেশি করবেন। এখন আপনারা কি রোদে খায় দেখতে মনে করেন না সামাদ খায় দেখতে মনে করেন? সুবহানাল্লাহ। তাহলে আর সে জায়গা যারা পাবে তারা যে আমল করে আর সে নিচে জায়গা পাবে, কারণ হাসন ময়দান তো সূর্য কি মাথার কাছে থাকবে, কথা ঠিক নেই? এই জন্য ছায়ার দরকার আছে না নেই? তো এই আরশের ছায়া পাবে। এক হাদিসের মধ্যে 7 জনের কথা বলছি। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, সুবহানাল্লাহ কর, যে ইনসাফের সাথে শাসন করে, ন্যায় বিচার করে, এই শাসককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। এই শাসককে যারা সাপোর্ট দিবে তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, সুবহানাল্লাহ কর। এর ভরসা পুন্নাসা বিবাদাতিল্লাহ, যারা যৌবন বয়স ইবাদত করে তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এরপরে 3 নম্বর ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কখন আযান হবে কখন জামাতে হাজির হবে, মসজিদের কি প্রয়োজন, মুসল্লি কিভাবে বাড়ানো যাবে এই টেনশন থাকে, সে আরশের নিচে জায়গা পাবে। এরপরে 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, যে ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে যে একমাত্র আল্লাহরে খুশি করবে, আল্লাহ ভালোবাসে কাউকে, আবার আল্লাহকে খুশি করবে আল্লাহ। এর থেকে কি দূরে সরে যে হাতে বাবা ট্যাবলেট খায়, হাতে কোনো হাতের লগে থাকলে তো আমি বাবা ট্যাবলেট খাই এলাম কদিন ধরে, ঠিক নেই ভাই? হাতে নাস্তিকবাদী রাজনীতি করে, হাতে কয় না আই হাতের লগে থাকলে তো আমি তো নাস্তিক হয়ে যাবো, কথা ঠিক নেই? হাতে তাগুদের শাসনের পক্ষে আছে, সুতরাং হাতে তুই বন্ধুরে বাদ দিয়ে এসে তাগুদের শাসনের পক্ষে তুই আসো, তোর লগে আই নেই, কথা ঠিক নেই? এতে আরশের নিচে জায়গা পাবে, সুবহানাল্লাহ কোন তাগুদকে বর্জন করার কারণে। এরপরে আমার ভাইরা 5 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাবাযাতাইনাহু, যাতে সুপে সুপে আল্লাহর জিকির করে, জিকির করার পরে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আলহামদুলিল্লাহ আমার মুসল্লিদের ভিতরে এরকম মুসল্লি আছে যারা সুপে জিকির করে আর চোখের পানি পড়ে। আল্লাহ এরকম মুসল্লি অনেক হওয়ার তৌফিক দাও, কন্যা আমিন। এরপরে 6 নম্বর ওয়ারাজুলুন যাতু হাসবিন ওয়া জামালিন, যাকে একেবারে সম্ভ্রান্ত সুন্দরী মহিলা ডাকছে, কিন্তু সে ইন্নী আখাফুল্লাহ আজ্জা ওয়া জাল, সে বলতেছে আমি আল্লাহরে ভয় করি, তোমার এই প্রস্তাবে আমি রাজি না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয়ে সে জিনাকে কি করছে? প্রত্যাখ্যান করছে, সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 7 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, যে এমন ভাবে গোপনে দান করছে, ডাইনাত কি দান করছে বামাতে কি জানে না, সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, সুবহানাল্লাহ কোন। তাইলে গোপনে দান সর্বোত্তম, প্রকাশ্যে দান করলে উত্তম। যদি আমরা দান দেখা দেখি করে কি অন্য লোকে দেন, তাইলে সেখানে প্রকাশ্য দান করা কি উত্তম। 16 নম্বর হলো গরম থেকে শিক্ষা থেকে জাহান্নামী কাজ থেকে দূরে থাকবেন, জান্নাতে আমল করবেন, কথা ঠিক নেই? আমার ভাইরা এই দুনিয়ার গরম পৃথিবীতে 9,30,00,000 মাইল দূর থেকে কি দেয়? তাপ দেয়, এটা আমরা সহ্য হয় না। তাইলে এই সূর্য যেদিন আপনার মাথার উপর থেকে তাপ দিবে তখন সহ্য হবে কিভাবে? এই চিন্তা করি আপনি জাহান্নামী কাজ থেকে দূরে থাকবেন। দুনিয়ার আগুন আপনার সহ্য হয় না, যে 70 গুণ আগুন দুনিয়ার আগুন থেকে বেশি হবে, তাহলে সেটা আপনার সহ্য হবে কেন? এই জন্য জাহান্নামী কাজ থেকে বিরত থাকবেন, জান্নাতে আমল বেশি করবেন, আল্লাহ কবুল করেন। 17 নম্বর অতিরিক্ত গরমের কারণে অনেক খেটে খাওয়া মানুষ, অসুস্থ মানুষ কাজ করতে পারে না। অনেক মানুষ আছে লিপম হ্যান্ডটু মাউথ দিন আনে দিনে খায়, কিন্তু অতিরিক্ত গরমের কারণে কাজে যেতে পারে না। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? তার জন্য আপনি সামর্থ্যবান ব্যক্তি তার ডাইল ছেল, একদিনের ডাইল ছেল কিনে দিবেন, হাইতেন না নিবি, কথা কয় না, হাইবেন ইনশাল্লাহ। আমি ফেসবুকে দেখছি একটা লোক 12 করে এই যে হাইলিয়ানি বেচেছে, এই লোকটা কি কাজে হাইলিয়ানি বেচা অবস্থা কি কাজে হিটস্ট্রোক করে মারা গেছে। আমি যতটুকু জানছি সে হালাল রুজির জন্য বের হয়েছে, সে শহীদের মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কন্যা আমি আইয়ু মুসলিমিন আতামাহু মুসলিমান আলা দুইন আতামাল্লাহু মিন সিমারিল জান্নাহ, সৈয়দনে আবু দাউদ শরীফে হাদিসটা আছে, তিরমিজি শরীফে হাদিসটা আছে, কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাবার আল্লাহ কইছে তারে, আল্লাহ নবী বলছে তারা জান্নাতি ফল খাওয়াবেন, সুবহানাল্লাহ কোন। 18 নম্বর অতিরিক্ত গরমে সাদা পোশাক পরবেন বেশি, কালো পোশাক বর্জন করবেন। সাদা পোশাকে কি ঠান্ডা লাগে, কি লাগে? আর কালো পোশাকে কি লাগে? গরম লাগে। এই জন্য রাসূলের আমলের মধ্যে বেশিরভাগ হলো সাদা পোশাক। কি পোশাক? 19 নম্বর হলো সদকা করবেন। কি করবেন? ইন্না সদকা তুরাদুল বালা, দানের কারণে আল্লাহ ভালো মুসিবত থেকে হেফাজত করে, দানের কারণে আল্লাহর গুসা নামে যায়, সুবহানাল্লাহ কোন। 20 নম্বর হইল সবাই মিলি নেক কাজে প্রতিযোগিতা করবেন। কোন কাজে? তওবা ইস্তেগফার করে
ন্যাক কাজে প্রতিযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলি বলছি প্রথম আমাকে যতবার যতক্ষণ শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালাম।